কারণ আমাদের প্রোগ্রামটা সবটাই কিন্তু একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ ইভেন্ট, যেটা আমার মনে হয় আমরা নর্মালি যেগুলো দেখে থাকি সেগুলো হয়তো অ্যাওয়ার্ড শো, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এটা অ্যাওয়ার্ড শো না, এটা হচ্ছে বাঙালির যারা গৌরব তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেশন এবং তাদেরকে নিয়ে আমাদের সেই উদযাপন, এবং সেটাই হচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম বাংলা একদম। এবং আজকে যারা থাকছেন আমাদের গুণী ব্যক্তিরা, তাদের মধ্যে অবশ্যই থাকছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, কুমার শানু থাকছেন, জিৎ গাঙ্গুলি থাকছেন, অভিজিৎ থাকছেন, এছাড়া কৌশিক গাঙ্গুলি থাকছেন, ঋতুপর্ণা থাকছেন আমাদের বাঙালি থেকে, এবং অনেক পার্সোনালিটিরা থাকছেন। এবং এদেরকে যে আমরা সম্মানিত করছি, এবং আমার মনে হয় যে আমরা কোথাও গিয়ে ভুলে যাই যে তারা একটা সময় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি জানি না হয়তো কজন এটা মনে রাখে আমাদের বাঙালি হিসেবে যে যারা পদ্মশ্রী পেয়েছেন, কিন্তু আমরা তাদেরকেও আজকে আমরা পাশে পেয়েছি। তো তাদেরকে নিয়ে যে আমরা পুনরায় একটা সেলিব্রেশন করছি বা এই উদযাপন করছি, সেটাই মনে হয় আজকে আমার কাছে সব থেকে বড় পাওয়া। অর্থাৎ এক কথায় এটা বাংলাকে সার্বিকভাবে প্রমোট করার চেষ্টা, শত্রু এবং পথের পাঁচালী সেই সব ছবিকেও আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। এবং সৌরভ গাঙ্গুলি, অজয় চক্রবর্তী বেদ থেকে পাঠ করছেন, এছাড়া অরূপ বিশ্বাস, সুজিত বসু, কুণাল সব ইতিমধ্যেই এসে গেছে। এছাড়া সৌরভ, লিয়েন্ডার, কুমার শানু, অভিজিৎ, জিৎ গাঙ্গুলি, অনুপম রায়, সুমন, সবাই আছে। হ্যাঁ, এটা একটা খুবই অনন্য সুন্দর সন্ধ্যা একটি, এই কারণে যে তুমি যে কথাটি বললে সেটি খুব সুন্দর বললে, যে বাঙালিরা ভীষণ আবেগপ্রবণ, আবার বাঙালিরা খুব সহজে অনেক কিছু ভুলেও যায়। তো এই ভুলে যাওয়া আবেগপ্রবণতা সব কিছু নিয়েই বাঙালি, এবং সেখানে এইরকম একটি অনুষ্ঠানে যারা যারা সম্মানিত হয়েছেন, রাষ্ট্রীয় সম্মানিত হয়েছেন, তাদেরকে এখানে ডাকা হয়েছে, এবং সেখানে আমাকে যে সামিল করে নেওয়া হয়েছে, তার জন্যে যারা উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ জানাই অনেক তাদের। সবার জন্য খুব গর্বের মুহূর্ত যে আমাদের বাংলাতে এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তাদেরকে সম্মানিত করা হচ্ছে, যারা সত্যি ডিজার্ভ করেন এই সম্মানটা। খুব ভালো লাগছে। একদমই তাই, বাংলার মাটিতে যারা আমাদেরকে বাংলার মাটিতে থেকে যারা বাইরে গিয়ে আমাদেরকে গর্বিত করেছেন, তাদেরকে এরকমভাবে সম্মান দেওয়া, স্বীকৃতি দেওয়া, এটা তো একটা খুবই গর্বের ব্যাপার। আর আমরা খুবই খুশি এখানে আসতে পেরে, কারণ আমাদের যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার যারা মানুষজন রয়েছেন তারা সম্মান পাচ্ছেন। ফরচুনেটলি আগের বছরও আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আশা রাখবো যেন একদিন অতটা বড় জায়গাতেই পৌঁছাতে পারি যেদিন সত্যি এই সম্মানটা মাথা পেতে নিতে আরও বেশি স্বচ্ছন্দ বোধ করবো। গিল ক্রিয়েশনসের এই যে উদ্যোগ, বাংলার জাতীয় গর্ব, এই নামটার মধ্যেই একটা অদ্ভুত বাঙালি আনা আছে। তো সেখানে যে আমাকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ দ্যাট। এরকম একটা অ্যাওয়ার্ড শোয়ের সাথে অ্যাসোসিয়েশন হলেও দারুণ লাগে, কারণ অনেক এরকম একটা প্রেস্টিজিয়াস ফাংশনে যেখানে অনেকজন তারা সবাই সিনিয়র্স, তারা এত গুণী মানুষজন, তাদের মাঝখানে দাঁড়িয়ে ডেফিনেটলি ভীষণ ভালো তো লাগছেই, কিন্তু তার সাথে সাথে যেটা সবসময় হয়, একটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়, কারণ আমরা সবাই চাই ভালো ভালো কাজ
করার জন্য। সো সেটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি বটেই, কিন্তু ভীষণ ইন্সপায়ার্ড ফিল করি আমি যখনই এদের মাঝখানে দাঁড়াই। এটা আমার সৌভাগ্য যে এরকম একটা অ্যাসোসিয়েশনের সাথে থেকে আমি তাদের খুব কাছ থেকে দেখতে পারছি, শিখতে পারছি, আর আজকে আই এম শিওর খুব খুব ভালো হবে। ভীষণ ভালো লাগছে যে কলকাতাতে যখনই কোনো অ্যাওয়ার্ড পাই ভীষণ একটা গর্ব ফিল হয়, কেননা আমি নিজে বাংলার মানুষ, বাংলাতেই বড় হয়েছি, বম্বেতে থাকি, কিন্তু আমার ঘরে গিয়ে একবার যদি দেখেন তো দেখবেন যে একদম পুরো বাঙালিয়ানা, পুরো সেইভাবেই থাকা হয়, সেইভাবেই যেটা লিভিং। আমার ওই এখনও ব্যাপারটাকে ভুলে যেতে পারি না। এখানকার ওই মোড়ে বসে আড্ডা দেওয়া, নন্দদার দোকানে চা খাওয়া, বাস এইসব করতে করতে আর কি। তো এইসব জিনিসগুলো ভোলা খুব মুশকিল ব্যাপার। আমরা যেরকম ধরনের খাবার এখানে খাই আমরা পাই না ওখানে, তার জন্য কলকাতা ছুটে ছুটে আসি, কোথায় একটুখানি আলু পোস্ত পাবো, কোথায় একটুখানি এই সমস্ত ব্যাপারগুলো। তো যাই হোক, এখানে এসে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমি তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। খুব ভালো একটা অ্যাওয়ার্ড হচ্ছে, আমি খুব খুশি যে আজকে এই অ্যাওয়ার্ডেতে আমাকে ইনভাইট করা হয়েছে এবং এর জন্য আমি খুব গর্ববোধ করছি। আর বাংলা যে কোনো কাজেতে আমি থাকি সবসময়, মমতাদিও আমায় ডাকেন, আর এনারাও একটা অ্যাওয়ার্ডের জন্য ডেকেছেন। আমি ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট। থ্যাংক ইউ। এই পদ্মশ্রী পাওয়ার পরে আবার এই যেখানে এনে আবার সম্মান দেওয়া হচ্ছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই। জাতীয় গর্ব এই অনুষ্ঠানে যে আজকে ডাক পেলাম এঞ্জেল ক্রিয়েশনের কাছ থেকে এবং সঙ্গীতা দেবীর কাছ থেকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটাই ভাল লাগছিল যে সত্যিকারের যারা জাতীয় গর্ব তাদের সঙ্গে অনেকদিন পরে আবার দেখা হবে, এবং সামনে যাদের যাদের দেখছি তাদের কাছ থেকে আমি একটা জিনিসই আশা করি, সেটা হচ্ছে আশীর্বাদ। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার কাজটুকু আমি করে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়। যারা আজকে এখানে যাদের যাদের সম্মান দেওয়া হচ্ছে, ইনক্লুডিং মি, আমরা গর্বিত, আমরা বাঙালি, এবং আমার জন্ম এইখানে, এই মাটিতে আমার জন্ম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমার জন্ম হয়েছে, সেখানে আমরা জন্মেছি। এটা তো সবথেকে ভাগ্যের ব্যাপার। আর যেটা প্রশ্ন করলে, যেটা হচ্ছে যে বাংলার গর্ব, জাতীয় গর্ব, সেটা হচ্ছে যে বাঙালি হয়ে আমার মনে হয় যেখানেই থাকি শিকড়ের টান থেকে যায়, মনের টান। আমি কর্মসূত্রে থাকি বোম্বেতে, কিন্তু দেখো আমি ভাষাকে ভুলে যাইনি। আজকে 27 বছর আমি বোম্বেতে আছি। যদি মন থেকে চাওয়া যায় কিন্তু এটা করা যেতে পারে। বাঙালিয়ানা এখনও ডাল ভাত পোস্ত রেগুলার খাই বাড়িতে। অ্যান্ড সব থেকে বড়ো কথা যেটা, সেটা হচ্ছে যে যত অ্যাওয়ার্ড পৃথিবীতে আছে সব একদিকে, যত সম্মান আছে সব একদিকে, যদি নিজের ভূমিতে যে সম্মানটা পাওয়া যায় সেটা অনেক বড়। এখানে একজন মানুষ বসে আছেন, আমার বাবা খুব ঘনিষ্ঠ মানুষ এবং আমার খুব ছোট্টবেলা থেকে দেখে আসছেন। ওনার হাত ধরে আমি স্টেজে উঠেছি এবং ইন্সপিরেশন আমার ওনার থেকে অনেক পাওয়া। আজকে বাবা নেই কিন্তু কাকু আছে, শ্রী প্রচুর ঘোষ। একটা জোরে হাততালি চাই। বাবা আমাকে বলেন যে আগে বাংলার জন্য কাজ কর, বাংলায় যদি নাম করতে পারিস, বাংলায় যদি সম্মান অর্জন করতে পারিস, তাহলে সারা পৃথিবীতে সেই সম্মান ছড়িয়ে যাবে। কাকু আছে, অন্যচার বাবাও আছে এখানে। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার।
বঙ্গবাসী হিসেবে ডেফিনেটলি আমি পুরসভার তরফ থেকে বলেছি যে আমরা ভীষণ গর্ববোধ করছি এবং এরকম একটা সুন্দর ইভেন্ট পরিচালনা করা হচ্ছে যেখানে সম্মান দেওয়া হচ্ছে বাঙালিদের এবং সকলেই আমরা মিলে একসঙ্গে এই ইভেন্টটাকে সেলিব্রেট করব। আগের বছরও আমরা করেছিলাম। সো ভেরি এক্সাইটেড অ্যান্ড খুবই ভালো লাগছে। আই থিঙ্ক ইটস দ্য সেম, যেটা এর আগেও বললাম যে এটা সেকেন্ড ইয়ার বাংলার জাতীয় গর্বের। আমরা চাইবো যে এরকম আরও অনেক বছর এরকম অ্যাওয়ার্ডসগুলো চলুক, অ্যান্ড সারা বছর কাজ করে অ্যাজ উই ওয়ার ডিসকাসিং যে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, অ্যান্ড এটা রিয়েলি একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট, আর এরকম সম্মান পেতে সত্যি ভালো লাগে। অবশ্যই খুবই ভালো লাগছে এবং আমি সবসময় বলি যে আমাদের আগে বাংলার বুকে অনেক অ্যাওয়ার্ড ফাংশনস, অ্যাওয়ার্ড শোজ এবং শিল্পীদের অ্যাওয়ার্ড দেওয়া, এগুলো সত্যি অনেক হতো, যেটা এখন অনেক কমে গেছে, অনেক অংশ কমে গেছে। তো সেইখানে আমার মনে হয় এই ধরনের অ্যাওয়ার্ড শো বলো বা এই ধরনের যেখানে সম্মান দেওয়া হচ্ছে বা বাংলার শিল্পীদেরকে, আমার খুব ভালো লাগছে। আমি চাইবো যে না এগুলো বজায় থাকুক। আগের বছর আমরা আসতে পারিনি, আনফর্চুনেটলি এবারে এসেছি এবং চাইবো প্রতি বছর যদি সেরকম সুযোগ হয়, কাজ না থাকে তো অবভিয়াসলি প্রেজেন্ট থাকা, বাট এগুলো যেন সত্যি কন্টিনিউ হয়, বন্ধ না হয়ে যায়, তাহলে আমি খুব খুশি হব। না এটা তো দেখো আমি আগেও বললাম যে সত্যি খুব ভালো জিনিসটা, কারণ এগুলো কন্টিনিউ করা যায় না তো, সাধারণত একবার হয় দুবার হয় তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে মন থেকে আসা, যারা এত বছর ধরে কাজ করছে তাদেরকে সম্মান দেবো, অ্যাওয়ার্ডের থেকেও বড় কথা সম্মান দেবো আর কি। তো এটা খুব ভালো মোটিভ বলে আমার মনে হয়েছে, তাই জন্যই আমরা দুজনে এসেছি। সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু তাও এসেছি। কখন গর্বিত হচ্ছি, কখন অপমানিত হচ্ছি, এই একটা যাত্রা চলেইছে। এই একটা দুর্গম রাস্তা দিয়ে যাওয়ার মতো, যেখানে হঠাৎ একটা মাইলস্টোন বা একটা দোকানের সাইনবোর্ড দেখলে পরে বোঝা যায় যে আমি যেদিকে যেতে চাইছিলাম সেটা ঠিক কিনা। এই পুরস্কারগুলো বিভিন্ন সময় মাইলস্টোনের মতো এই দুর্গম রাস্তায় মাঝে মাঝে এসে যায়, যেটা দেখে বুঝতে পারি যে হয়তো এবার আমি ঠিক দিকে যাচ্ছি, যেখানে যেতে চাইছিলাম। বাংলার জাতীয় গর্ব, এটা তো আসলে বাংলারই গর্ব লাগে এবং তাতে যে আমরা দুজন কন্ট্রিবিউট করতে পেরেছি। আমরা যে কাজটা করছি মানুষকে আনন্দ দেওয়ার, এন্টারটেন করার, আমরা যে আমাদের বাংলাতে মানুষকে গর্বিত করতে পারছি জাতীয় স্তরে, এটার আনন্দ এবং আনন্দ লাগছে যে আমাদের দীর্ঘ বন্ধুত্ব, দীর্ঘ একসাথে চলা, এটা সার্থক হচ্ছে। এর জন্য পেলাম জাতীয় পুরস্কার ফর বেস্ট স্ক্রিপ্ট। যখন এগুলো পেয়েছি সেটা অনেক আগের কথা, সেই পুরস্কারগুলো পেয়ে সেগুলো এখন তাকে সাজানো হচ্ছে ভুলেও যায় যে কখনো সেই স্বীকৃতি পেয়েছি না। সে আবার নতুন করে সেই জায়গাটা যেন চারা দিয়ে ওঠে, আনন্দটা চারা দিয়ে ওঠে। থ্যাঙ্কস টু সঙ্গীতা এবং হ্যান্ডেল ক্রিয়েশন। আর আমার মনে হয় আগে এরকম ইনিশিয়েটিভ নেওয়া হতো এবং এই ধরনের ইনিশিয়েটিভ তখন আমরা দেখতে পেতাম যে যারা জাতীয় গর্ব তাদেরকে শহরে ফেলিসিটেট করা হচ্ছে। তো এটাও একটা কাইন্ড অফ এটা মানে আই উড সে যে কাম ব্যাক হোম, মানে ওরকম একটা ইনিশিয়েটিভ যে আবার এরকমভাবে নেওয়া হলো। বাঙালিদের গর্বিত করা উচিত যখন বেঙ্গলে হয়, বুঝলে তো, ওইটাই উচিত, শুধু বাঙালি।
এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং যে টাইটেলটা এই অ্যাওয়ার্ড ফাংশনের যে টাইটেলটা সেটা খুব সুন্দর, ডিপ ভারী। তো এটার একটা অনেক বড় মাহাত্ম্য রয়েছে। আমি গ্ল্যাড যে আমি এখানে আসতে পেরেছি এবং এনাদের হাত থেকে গত বছর পুরস্কার পেয়েছিলাম। তো এবছর আমি পুরস্কার প্রদান করতে পেরেছি এবং মদনদা, সঙ্গীতা ওনারা আমায় ডেকেছেন। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। তবে আমি এটুকু বলতে পারি যে আমার জার্নিটা আমি মনে করি সবে শুরু হয়েছে, এখনো লং ওয়ে টু গো, অনেক কাজ করার রয়েছে। তো সেই দিকে তাকিয়ে আছি। স্টেজেই এতজন গুণী মানুষ আছেন, তারা তাদের বিভিন্ন ক্ষেত্রে খুব সাফল্য অর্জন করেছে, তাই তাদের মাঝে আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। তাই তাদের সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে আনন্দিত। তাই বললাম অনেক গুণী মানুষ স্টেজে হলে খুব ভালো লাগলো, তাদের সঙ্গে দেখা হয় আমার, কিন্তু আজকে একই স্টেজে খুব ভালো লাগলো। আর সেই বরেণ্য মানুষটিকে সেটা আসলে পর্দায় দেখি আমরা একটু ভলান্টিয়ারদের হেল্প করতে বলি। মাধবীদি নিচে নামবেন, ওনারা আসন গ্রহণ করবে। খুবই ভালো লাগছে, কারণ এই মঞ্চে যারা যারা সম্মানিত হবেন তারা এতই সম্মানীয় ব্যক্তি এবং তাদের ট্যালেন্ট ইমেন্স, এবং আমি তাদের কাছে খুবই ক্ষুদ্র, কিন্তু তা হলেও আমাকে এই সম্মান যে দেওয়া হলো এটা আমার কাছে পরম প্রাপ্তি। এবং একটা কথাই বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার মা বাবার সবার আশীর্বাদ। মা কয়েকদিন আগেই চলে গেছেন, হয়তো অনেক আশীর্বাদ করে বলে গেছেন যে হেরে যাওয়া কখনো যাবে না, এগিয়ে চলতে হবে, আগে অনেক সুন্দর সময় আছে। তাই কখনো হারার কথা ভাবিনি, সবসময় বুক বেঁধে লড়াই করার কথা ভেবেছি। এইভাবেই লড়ে যাব, ভালোভাবে কাজ করে যাব আর দর্শকের ভালোবাসা করার। সেই সম্মান আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মদনদাকে, সঙ্গীতাকে, এঞ্জেল প্রোডাকশনসকে সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এবং আমার কাছে একটাই কথা মনে হয় যে আমি থামতে জানি না, থামতে শিখিনি, মাকে ডেডিকেট করলাম এবং আমার মা আমার অনুপ্রেরণা। আমার আজকে মা নেই, কিন্তু কোথাও থেকে মা আশীর্বাদ করছেন। আমার ভাই আজকে এসেছেন, আমার পরিবারের অনেক এসেছেন। আমার খুব ভালো লাগছে এই সম্মানটা তাদের সামনে। মনেরই আশকারাতে তোর কাছে এলাম, ও হারিয়ে গেলাম। সকলের জন্যই সবসময় আমরা অভিনয় যে করেছি মানুষের জন্যই, তো মানুষের ভালো লাগছে এটাও তো দেখলাম, তাই আমারও ভালো লাগছে। তা মানুষের মনে আনন্দ দেবে আর কনফিডেন্স বাড়াবে। বাংলা
বাংলা গান খুব একটা করিনি, আমি হয়তো 3টে না 4টে করেছি, ওইগুলো ইতিহাস। কেন বলে না আমি কেন করেছি এটা আমার আই হ্যাভ নো আনসার, কিন্তু যত করেছি যেগুলো একটা ইতিহাস হয়েছে, সুপার হিট হয়েছে, যাই হিরোদের জন্য করেছি তারাও সুপার হিট হয়েছে। এখন লেটেস্ট একটা আরও হিটের, সেটা তো আমার গান হায় রে বিয়ে হলো কেনে কেনে, অ্যাওয়ার্ডটা দিল কেনে। মানে এই বয়সে যে আমি মানে এত লেজেন্ডারি লোকেরা যারা আছে আজকে উপস্থিত, তাদের মাঝখানে দাঁড়িয়ে সেম প্ল্যাটফর্ম শেয়ার করছি, এটা আমার কাছে খুব বড় পাওনা। আমি ডেফিনেটলি এটার জন্য অনেক পরিশ্রম করেছি, অনেক দিন অপেক্ষা করেছি। অ্যান্ড আমার মনে হয় যখন কোনো কিছু তুমি, যেটা আমাদের ফেমাস ডায়লগ আছে, যে कोई चीज़ शिद्दत से चाहो तो पूरी कायनात तुम्हें उससे मिलाने की साजिश करती है, আমার মনে হয় এটা আমার সাথে ঘটেছে। সো ইয়েস, খুব ভালো লাগছে। অ্যান্ড অবভিয়াসলি যারা যারা ভেবেছে যে আমি এই সম্মানের যোগ্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।